কাঁকড়ার 1 লিটার রক্তের দাম প্রায় 15 লাখ টাকা। এর শরীরে রয়েছে 10টি চোখ। কাঁকড়ার রক্ত লাল নয়, নীল। করোনা মহামারীর সময় বিশ্বজুড়ে চেষ্টা ছিল দ্রুত, নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন তৈরি করার। সে সময় সমুদ্রের এই ছোট্ট প্রাণী মানুষের জীবন বাঁচানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ প্রজাতির কাঁকড়া হর্সু ক্র্যাব মানুষের রক্তে অক্সিজেন পরিবহনের জন্য লোহা ভিত্তিক প্রোটিন হিমোগ্লোবিন ব্যবহৃত হয়, যা রক্তকে লাল রং দেয়। অন্যদিকে হর্সু ক্র্যাবের রক্তে অক্সিজেন পরিবহনে তামা ভিত্তিক প্রোটিন হেমোসায়ানিন ব্যবহৃত হয়, যা রক্তকে নীল করে। হর্সু ক্র্যাবের 1 লিটার রক্তের জন্য আন্তর্জাতিক বাজারে গুনতে হবে $15,000। বিশেষ এই প্রজাতির কাঁকড়ার রক্তে রয়েছে লিমুলাস অ্যামোবোসাইট লাইসেট নামক এক বিশেষ উপাদান, যা ক্ষতিকর ব্যাকটেরিয়া শনাক্ত করতে পারে। করোনার ভ্যাকসিন তৈরি হলো, সেটি মানুষের শরীরে প্রয়োগ করার আগে নিশ্চিত হতে হয় যে এতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া নেই। আর তখন ভ্যাকসিনের প্রতিটি ডোজে ক্ষতিকর ব্যাকটেরিয়া পরীক্ষা করতে ব্যবহৃত হয়েছে এর রক্ত। এছাড়া অন্যান্য অনেক ওষুধের ক্ষতিকর ব্যাকটেরিয়া পরীক্ষায় এ রক্তের ব্যবহার হচ্ছে, যার ফলে এ কাঁকড়ার রক্ত অত্যন্ত দামি। হর্সু ক্র্যাবকে জীবন্ত জীবাংশ বলা হয়, কারণ এটি পৃথিবীতে প্রায় 450 মিলিয়ন বছর ধরে টিকে আছে। অর্থাৎ ডাইনোসরদের আগে থেকে এদের মাথা দুটির বড় চোখ ছাড়াও বিভিন্ন শরীরের অংশ ছোট ছোট চোখ রয়েছে, যা বিভিন্ন দিক থেকে আলোর পরিস্থিতি শনাক্ত করতে সাহায্য করে। হর্সু ক্র্যাবের স্ত্রী প্রজাতি পুরুষ প্রজাতির তুলনায় বড় আকারের হয়। প্রজনন মৌসুমে এরা তীরে এসে প্রায় 1 লক্ষ ডিম পাড়ে। মূলত আমেরিকা ও এশিয়ার কিছু উপকূলবর্তী অঞ্চলে পাওয়া যায় এই কাঁকড়ার রক্তের চাহিদা ব্যাপক। তবে বাণিজ্যিকভাবে রক্ত সংগ্রহ ও পরিবেশগত কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাই এর নির্ভরতা কমতে বিকল্প রাসায়নিক প্রস্তুতের চেষ্টা চলছে।